জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা প্রত্যেকদিন সকালে যেমন প্রার্থনা করে থাকি, আজকে আমরা প্রার্থনা করব না, আজকে আমরা বাইবেলের বাক্য নিয়ে আলোচনা করব। বিশ্বাসী সন্তানরা, আপনারা যেমন জানেন যে প্রত্যেকদিন সকালে আমরা প্রার্থনা করে থাকি। অবশ্যই আমাদের প্রার্থনা করা উচিত, কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে প্রভুর বাক্যও পড়া উচিত বা সেই বাক্য বিষয়ে জানা উচিত, আর সেই বাক্যকে আমাদের জীবনে কার্যকারী করা উচিত। তো চলুন আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, আর এই সকল বাক্য আপনার হৃদয়ে ধারণ করুন, বুঝুন, দেখুন, আর সেই সকল বাক্য পালন করে চলুন। প্রভু সর্বদা আমাদের সাথে আছে। তো চলুন আমরা প্রভুর কাছে নত হই, আর আমরা প্রভুর কাছে সেই সকল বাক্য সুন্দর সকালে শুনি, দেখি, বুঝি, আর প্রভু আমাদের সেই বাক্য দ্বারা আশীর্বাদ করছেন। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি রাজাধিরাজ। প্রভু গো, তোমার চরণতলে নত নম্র হয়ে আরেকটি বার আসি পিতা গো। সারাদিনের সমস্ত ভারকে নিয়েছে পিতা, আমাদের যা কিছু প্রয়োজন তুমি মিটিয়ে দিয়েছে প্রভু গো। আর তোমার চরণতলে নত নম্র হয়ে এসেছি আমাদের সমস্ত দেহ মন আত্মা দিয়ে। প্রভু গো, আমাদেরকে তুমি পবিত্র আত্মায় কভার করো, আর তুমি আমাদের মধ্যে দিয়ে তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ সকল তুমি আমাদেরকে দাও প্রভু গো। হ্যাঁ পিতা গো, তুমি আমাদের মধ্যস্থতায় আছো, আমরা বিশ্বাস করি। হ্যাঁ প্রভু গো, আজকে যতজন সন্তান আমরা গুগল মিটে একত্রিত হয়েছি, সকলকে দেহ মন আত্মাকে রাখি, তুমি তাদের সব পবিত্র আত্মায় পূর্ণ করো প্রভু গো। আজকে আমরা এই যে গুগল মিটকে রাখি প্রভু গো, আমাদের মোবাইলগুলোকে রাখি, নেটওয়ার্ককে রাখি, তুমি দয়া কৃপা করুণা করো, শয়তান দিয়াবল মন্দতা থেকে দূরে রাখো প্রভু গো। প্রভু আজকে আমার জিহ্বা অষ্টাধর, আমার সমস্ত দেহ মন আত্মা রাখি প্রভু, তুমি আমার সেই জিহ্বা অষ্টাধরে আরোহণ করো, তুমি আমার মুখ দিয়ে কথা বলো প্রভু, আর তোমার বাক্য সকল যেন আমরা বুঝতে পারি এবং সেই হৃদয় ধরে রাখতে পারি। সেই মন হৃদয় আত্মা খুলে দাও যীশু নামেতে, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি পিতা গো। তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সেই নেটওয়ার্ককে সঞ্চালন করবে, আমাদের সমস্ত কিছুকে তুমি খেয়াল রাখছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব যীশু খ্রিস্টের সেই একমাত্র মধুর প্রিয় নামে আমরা এই প্রার্থনা চাইলাম। তুমি দেখলে, শুনলে, আর উত্তর দিলে। আমেন, আমেন। সবাই বাইবেলে চোখ রাখবেন। বাইবেল যাকব 1 অধ্যায় থেকে আমরা পড়ব, আর বাক্য আমাদেরকে কি বলছে আমরা সেটা স্পষ্টভাবে জানার চেষ্টা করব, বা সেই মতো আমরা জেনে বুঝে জীবনে কার্যকারী করব। কারণ বাইবেলের সমস্ত বাক্য আমাদের জীবনের কার্যকারিতার জন্য। যে বাক্য সকল আমাদের সামনে আসে প্রত্যেক দিন, আমরা বাইবেল পড়ি যখন, আমরা যখন সভাতে বসি, যে বাক্য সকল আমরা শুনি, যে সকল বাক্য প্রভু আমাদের মধ্যে দিয়ে বলায়, সেই সকল বাক্য আমাদের সর্বদাই জীবনে কার্যকারী করার জন্য আমাদের নির্দেশ করে, যাতে আমরা সেই বাক্য সকল পালন করে, ফলো করে, কার্যকারী করে চলতে পারি। আর সেই বাক্য যখন আমরা পালন করে কার্যকারী করে চলব, তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, খ্রিস্ট যীশু আমাদের মধ্যে, আর আমরা খ্রিস্ট যীশুর মধ্যে আছি। কারণ আমরা সবাই জানি যে বাক্য হলো যীশু খ্রিস্ট। তিনি আদিতে বাক্য ছিলেন, সেই বাক্য তিনি ঈশ্বরের কাছে ছিলেন, আবার সেই বাক্য তিনি মাংসে মূর্তিমান হলেন, আমাদের কাছে এলেন। তাহলে বাক্যকে না যীশু খ্রিস্ট, আমরা বাক্য পালন করছি মানে যীশু খ্রিস্টকে আমরা আমাদের হৃদয়ে নিয়ে চলছি, আমরা সেই যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, আর যীশু খ্রিস্ট আমাদের মধ্যে দিয়ে কার্য করছে। তো বিশ্বাসী সন্তানরা, আমরা আজকে যাকব পুস্তক থেকে দেখব যে প্রভু আমাদেরকে বাক্য দ্বারা কি আশীর্বাদ করছে। আগে আমরা যাকব পুস্তক পড়ার আগে যাকব পুস্তকের ভূমিকা, যাকব পুস্তকের বিষয়টা আমরা একটু জানব। যাকব ছিল সেই প্রেরিতদের মধ্যে একজন, প্রভুর শিষ্য। আর তিনি যখন এই পুস্তক লেখেন, তিনি সারা পৃথিবীকে, জগতের জাতি জাতি মানুষের কাছে একটা ঈশ্বরের সেই পত্র লিখছে, যে বাস্তব নীতি বা যে নিষ্কলঙ্ক একটা বিশ্বাসী সন্তান হওয়া উচিত, তার জীবনে কেমন কার্যকারী করা উচিত, কেমনভাবে জীবনে কার্যকারী করে চলা উচিত, তাই এই যাকব পুস্তকের মধ্যে দিয়ে আমাদেরকে জানাচ্ছে। আমরা যদি যাকব পুস্তকটা, এই 5টা অধ্যায় আছে, আমরা যদি পড়ি ভালো করে, তাহলে এইখানে আমরা বুঝতে পারবো যে আমাদের সেই যাকব পুস্তকের মধ্যে লিখছে যে মানবিকতা, আমাদের মানুষ জীবনের যে মানবিকতা, আচরণের যে সকল জ্ঞান, বাস্তব যে পৃথিবীর মধ্যে যে বাস্তব জীবনের ঘটনা, আমাদের সেই সকল পরিচালনা প্রয়োগ করার, কিভাবে জীবনে চলতে হয়, সেগুলোর একটা সুন্দর সূক্ষ্ম নির্দেশ তিনি করছেন, জানাচ্ছেন এই যাকব পুস্তকের মধ্যে দিয়ে, শিক্ষা দিচ্ছেন যে আমাদের জীবনে এই বাক্য সকল কতটা কার্যকারী। আমরা বাক্য ব্যবহার করে
আমরা সেই খ্রিস্টের বাক্যকে জীবনে পালন করে আমাদের জীবনের সমস্ত কিছু আমরা অর্জন করতে পারি বা সেগুলোর মধ্যে দিয়ে যেতে পারি। খ্রিস্টীয় দর্শন অনুযায়ী যে আমাদের এই যাকব পুস্তক, আমরা এইখান থেকে কি পাই পড়লে? আমরা এই যাকব পুস্তকের মধ্যে দিয়ে পড়লে পাই সম্পদ ও দারিদ্র বিষয়ের জন্য আমরা গভীর তত্ত্ব জানতে পারি। প্রলোভন, সৎ আচরণ আর কুসংস্কার, বিশ্বাস, কর্ম, ভাষার ব্যবহার, প্রজ্ঞা, বিবাদ, গর্ব এবং নম্রতা, অপরের বিচার করা, প্রবণতা, দম্ভ, ধৈর্য এবং প্রার্থনা। তো এই সকল বিষয়গুলো আমরা এই যাকব পুস্তকের মধ্যে দিয়ে পাই, যেগুলো আমাদের খ্রিস্টীয় জীবনে বিশ্বাসীদের খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো আমাদের সর্বদা কার্যকারী করে আমাদের সঠিক পথে চলার জন্য। তো এই যাকব পুস্তকটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পুস্তক, যা আমরা যদি পড়ি এইখান থেকে আমরা পবিত্র আত্মা দ্বারা অবশ্যই এই বাক্য দ্বারা বুঝতে পারব। তো চলুন আমরা এবারে পুস্তক পড়ব আর সেখান থেকে জানবো প্রভু আমাদেরকে কি জানাচ্ছে। আমরা এইখান থেকে যাকব পুস্তক 1 অধ্যায়ের 1 পদ থেকে প্রথম পড়ব কি না, ভক্তির বর্ণনা। আমরা কেমনভাবে খ্রিস্টের প্রতি ভক্তি রাখতে পারি, আমরা কেমনভাবে তার আজ্ঞার শিক্ষা সকলের প্রতি ভক্তি রাখতে পারি, আমরা সেই ভক্তির একটা বর্ণনা পড়ব এই যাকব পুস্তকের 1 অধ্যায়ের মধ্যে। তো এখানে প্রথম 1 পদে কি বলছে, 1 অধ্যায়ের 1 পদে, ঈশ্বরের ও প্রভু যীশু খ্রিস্টের দাস যাকব, নানা দেশে ছিন্ন ভিন্ন দ্বাদশ বংশের সমীপে মঙ্গল হোক। আর 2 কি বলছে, হে আমার ভাতৃগণ, তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো তখন তাহা সর্বত্রভাবে আনন্দের বিষয় জ্ঞান করিও। জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষার সিদ্ধতা ধৈর্য সাধন করে, আর সেই ধৈর্য সিদ্ধ কার্য বিশিষ্ট হোক, যেন তোমরা সিদ্ধ ও সম্পূর্ণ হও, কোনো বিষয়ে তোমাদের অভাব না থাকে। তো আমরা বিশ্বাসী সন্তানরা তাহলে কত সুন্দর এইখানে বুঝতে পারছি। প্রথম 1 পদে কি বলছে, যে সেই যাকবের বিষয়ে সামান্য একটা উল্লেখ আছে যে তিনি ঈশ্বরের ও প্রভু যীশু খ্রিস্টের দাস ছিলেন। যাকব ঈশ্বরের ও প্রভু যীশু খ্রিস্টের দাস। তিনি নানা দেশে ছিন্ন ভিন্ন দ্বাদশ বংশের সমীপে, মানে যে ইসরায়েলের দ্বাদশ বংশ আমরা জানি, যাদের মধ্যে দিয়ে খ্রিস্ট তিনি জগতের মাঝে এসেছেন, সেই দ্বাদশ বংশের সমীপে মঙ্গলবাদ জানাচ্ছে। তো আমাদেরকেও সেই মঙ্গলবাদ করা হচ্ছে, আমাদেরকেও মঙ্গল জানানো হচ্ছে যারা এই পুস্তক পড়ছে সবাইকার জন্য। আর এইখানে বলছে কি, হে আমার ভাতৃগণ, তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো। আমাদের জীবনে নানান রকমের পরীক্ষা আসে, আমরা নানান রকমের পরীক্ষায় পড়ি, তখন সর্বত্রভাবে আনন্দের বিষয় জ্ঞান করি। আমরা যেন সর্বত্রভাবে আনন্দের বিষয় জ্ঞান করি। আমরা কি করে আনন্দের বিষয় জ্ঞান করতে পারি? যখন আমাদের জীবনে পরীক্ষা আসে, তাড়না আসে, যখন আমাদের জীবনে খারাপ কঠিন পরিস্থিতি আসে, আমরা কি করে আনন্দ করতে পারি? একটা মানুষ দুঃখে কষ্টে ক্লেশে কি করে আনন্দ করতে পারে? তার মধ্যে আনন্দ আসবে? কখনো আসবে না। কিন্তু আমরা বলবো যে হ্যাঁ, আমরা আনন্দ করব, কারণ প্রভু যীশু খ্রিস্ট আমাদের বলেছে, তার বাক্য দ্বারা আমাদেরকে জানাচ্ছেন যাকব পুস্তকের মধ্যে দিয়ে, যে তোমরা যখন পরীক্ষায় পড়ো তখন তোমরা আনন্দের বিষয়ে জ্ঞান করো। এইভাবে আনন্দ করো যে আমি তোমাদের সমস্ত পরীক্ষা থেকে আমি ওঠাবো, তোমাদের সমস্ত পরীক্ষা থেকে আমি আমার কাছে নিয়ে আসবো, যদি তুমি আমার প্রতি ধৈর্যের বিশ্বাস রাখো। ধৈর্যের বিশ্বাস, আমাদের অনেক রকমের বিশ্বাস হয়, আর সেই বিশ্বাসের মধ্যে একটা ধৈর্যের বিশ্বাস। এবারে বলতে পারি যে ধৈর্যের আবার কত রকম ক্যাটাগরি হয়, যে ধৈর্যের বিশ্বাস আরও অন্যান্য বিশ্বাস আছে। আমরা কাউকে যদি প্রেম করি, ভালোবাসি, তো সেই প্রেম ভালোবাসার একটা ধৈর্য আছে। আমরা কোনো রকম একটা কষ্ট দুঃখ পাচ্ছি, যে আমার রোগ হয়েছে, আমার জীবনে একটা সমস্যা হয়েছে, তো সেই সমস্যার একটা ধৈর্য আছে।
আমরা কথায় বলি না যে মানুষের ধৈর্যের বাঁধ যখন ভেঙে যায় সে তখন সেই ধৈর্যে আর স্থির থাকতে পারে না। তো আমাদের একটা একটা ক্যাটাগরির মধ্যে ধৈর্যটা থাকে। আমার হয়তো রোগ হয়েছে, আমি সেই রোগ থেকে সুস্থ হতে পারছি না, আমার সেই রোগ যতক্ষণ পর্যন্ত আছে বা যেভাবে আছে আমি সেই রোগকে নিয়ে আমি ধৈর্যপূর্বক চলছি যে হ্যাঁ আমার এই রোগ, আমি সুস্থ হতে পারবো। আমরা ডাক্তারের কাছে যাই বা প্রভুর কাছে প্রার্থনা করি, আমরা যেমনভাবে হোক আমি এই রোগ থেকে সুস্থ হব। কিন্তু যখন 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5-10 বছরের দিকে যায় তখন আমাদের কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙে। আমি এত বছর এই রোগে পড়ে আছি, সুস্থ হতে পারছি না, তখন কি আমাদের ধৈর্য থাকে? তখন আমাদের মধ্যে উদ্বেগ আসে, তখন আমাদের মধ্যে বিশ্বাস চলে যায়, ধৈর্যের বিশ্বাসটা চলে যায়। তো আমাদের একটা একটা ধৈর্যের ভাগ থাকে, যেটা এখানে বলছে যে জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষার সিদ্ধতা ধৈর্য সাধন করে। আমরা এই যে প্রভুর প্রতি বিশ্বাসটা রাখছি, যে আমাদের যখন পরীক্ষা আসছে আমরা বিশ্বাস করি যে প্রভু আমাদের সমস্ত পরীক্ষা থেকে ওঠাবেন, তিনি আমাদের সমস্ত পরীক্ষা থেকে আমাদের সঠিক জীবনের পথে নিয়ে যাবেন। আজকে যদি আমাদের জীবনে পরীক্ষা আসে, মানে আমাদের জীবনে কোনো রকম দুঃখ কষ্ট ক্লেশ আসে, তাড়না আসে, তাহলে আমরা সেই পরীক্ষা থেকে উঠতে পারবো, কারণ আমাদের প্রভু পরীক্ষা থেকে ওঠাবে। এবারে আমরা যদি ভাবি যে পরীক্ষা কি আর পরীক্ষা কত রকমের হতে পারে, পরীক্ষা হলো সেই শয়তান দিয়াবলের, যা পরীক্ষা শয়তান দিয়াবল করে, এই পরীক্ষক সেই শয়তান দিয়াবল। কারণ যখন প্রভু যিশু তিনি ব্যাপতিস্ম নেওয়ার পরে যোহনের কাছ থেকে যখন ব্যাপতিস্ম নিলেন না, তারপরে 40 দিন যখন তিনি প্রান্তরে যান, আর সেই পরীক্ষক, ওখানে দেখবেন পরীক্ষক বলে দেয়া আছে যে পরীক্ষক সে যিশুকে পরীক্ষা নিয়েছিল বা তাকে সেই 40 দিন তাকে তাড়না করেছিল। তো সেই পরীক্ষককে আমরা একটা শয়তানের রূপ বলি, শয়তানের নাম যা পরীক্ষা। ঈশ্বর প্রভু তার কোনোদিন সন্তানদের পরীক্ষা নেয় না। আমরা নিচে পড়ব, এই অধ্যায়েই পড়বো, 1 অধ্যায় পড়বো, নিচের দিকেই পড়বো। তো প্রভু আমাদের কোনো মতে পরীক্ষা নেয় না, শয়তান আমাদের পরীক্ষা নেয়। আর যখন আমাদের এই পরীক্ষা আসে, আমাদের জীবনে তাড়না আসে, দুঃখ কষ্ট ক্লেশ আসে, সমস্যা হয়, তখন আমরা আনন্দের বিষয় জ্ঞান করি। কেন আনন্দের বিষয় জ্ঞান করব? যে আমরা বিশ্বাস করি আমার প্রভু তিনি মৃত্যু থেকে বিজয়ী হয়েছেন, তিনি মৃত্যুকে শেষ করেছেন, তিনি সমস্ত শয়তান দিয়াবলের শক্তিকে সম্পূর্ণ দুর্বল করে শেষ করে দিয়েছে। তাহলে আমরা তার সন্তান, তার পবিত্র পথে চলি, আমরা সেই শয়তান দিয়াবলকেও পরাস্ত করব। আমরা পারবই পারবো, কারণ আমার প্রভু সেই শক্তি আমাকে দেয়। তিনি আমার পবিত্র আত্মার মধ্যে দিয়ে শক্তি দেয়, তিনি আমার সেই পবিত্র আত্মার মধ্যে দিয়ে আমাকে গমনাগমন করান। আমি তার প্রতি বিশ্বস্ত, আর তার বিশ্বাস যখন আমার প্রতি আছে তাহলে আমি ধৈর্য ধরবো, মানে ওয়েট করব, দেরি করব। কত পরীক্ষার সমস্যা আসবে, শয়তান দিয়াবল আমাকে কি করবে? কিছুই করতে পারবে না। আমি আনন্দ করব যে আমার পিতা ঈশ্বর প্রভুকে আমি এখনো পর্যন্ত ধরে আছি, বিশ্বস্ত আছি, তিনি আমার ধরে রেখেছেন, আমাকে সর্বদাই তার সত্যের পথে চালিত করছেন। আজকে দুপুর বেলায় লাবণীর সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল যে আমাদের জীবনে অনেক রকমের শয়তানের কাজ হয়ে থাকে। কিছুটা শয়তানের হয়, কিছুটা আমরা নিজেরাই ক্রিয়েট করি, আর কিছুটা ঈশ্বরের সেই অনুগ্রহ আশীর্বাদের এবং ঈশ্বরের গৌরব মহিমা প্রকাশের জন্য আমাদের মধ্যে দিয়ে হয়। তো 3 রকমের ক্যাটাগরির পরীক্ষা আমাদের জীবনে আসে। একরকম পরীক্ষা আসে আমাদের জীবনে কিভাবে না, শয়তান দিয়াবল করায়, যেটা আমাদের প্রলোভন দেখায়। আমরা বলি শয়তান দিয়াবল তো এখন সম্পূর্ণরূপে আমাদের উপরে কোনো রকম কর্তৃত্ব করতে পারে না, কিন্তু প্রলোভন দেখায়, যেমন করে সেই হবাকে দেখিয়েছিল। আমাদের মধ্যে একটা মাইন্ডের ভিতরে সে প্রলোভন ঢুকিয়ে দেয়, শঙ্কা ঢুকিয়ে দেয়, কথা পুট করে, এটা হবে তো, এটা কর, অবশ্যই হবে, এটা হবে না, বা এখানে যাব কি যাব না, এটা করলে কেমন হবে, নানান রকমের সংখ্যা মনের ভিতরে একটা সংকটজনক প্রলোভন ঢুকিয়ে দেয় আমাদের ভিতরে। সেগুলো অনেক রকমের মধ্যে দিয়ে আসতে পারে। আর কিছু কিছু পরীক্ষা আমরা নিজেরাই পড়ি, যেটা আমাদের ভুলের দোষে, যেগুলো আমাদের পাপের দোষে, বা যেগুলো আমাদের সেই ভুল পথে চলার দোষে। সেখানে ঈশ্বরের কোনো হাত থাকে না, সেখানে শয়তানের কোনো হাত থাকে না।
আর আরেকটা পরীক্ষা আসে আমাদের জীবনে ঈশ্বর থেকে, যেটা ঈশ্বর প্রভু তার বাক্যে কী বলে, সেই অন্ধ তিনি যখন ওইখানে ছিল, সেই অনেক দিন যাবৎ অন্ধ হয়ে পড়েছিল, আর তার শিষ্যরা জিজ্ঞাসা করছিল যে প্রভু ইনি কিভাবে এই অবস্থায় এসেছেন, এর কোন পাপের দোষে হয়েছে, এর বাবা মার জন্য না এর জন্য? তো প্রভু তখন বলে যে না, এর জন্য বা এর বাবা মার জন্য নয়, কিন্তু ঈশ্বরের মহিমা গৌরবের জন্য এর এটা হয়েছে, যাতে এর মধ্যে দিয়ে ঈশ্বরের মহিমা গৌরব প্রকাশ পায়। আর আমরা অধিকাংশ বিশ্বাসী সন্তানরা জানি যে ঈশ্বরের মহিমা আমাদের মধ্যে দিয়েও প্রকাশ হয়েছে। কিভাবে হয়েছে? আমরা সবাই, বেশিরভাগই বিশ্বাসী সন্তানরা আসি কী কারণে? না আমাদের রোগের জন্য, আমাদের সমস্যার জন্য। আমরা সমস্যাবিহীন কোনো বিশ্বাসী সন্তানরা প্রভুতে এসেছি বলতে পারবো? আমরা তো প্রায় অধিকাংশ বিশ্বাসী সন্তানরা সব অন্যান্য বিধর্মীয় থেকে আসা, কেউ হিন্দু থেকে, কেউ, আমরা সবাই হিন্দু থেকে আসা, মুসলিম থেকে তো আমাদের এখানে গ্রুপে কেউ নেই, তো আমরা সবাই হিন্দু থেকে আসা। আমরা কি কারণে এসেছি? প্রভুকে প্রথম ভালোবেসে এসেছি, না তাকে জানার চেষ্টাতে এসেছি? আমরা আমাদের রোগের জন্য এসেছিলাম, আমাদের একটা সমস্যা নিয়ে এসেছিলাম। কিন্তু যখন আমরা সমস্যা নিয়ে এসেছিলাম আর তখন আমরা সমস্যা নিয়ে এসে দেখলাম যে না, এটা কোনো সমস্যাই না, আমাদের প্রকৃত সমস্যা তো হলো পাপের ক্ষমা, যেটা আমাদের সেই একমাত্র প্রভু যীশু খ্রিস্ট দিতে পারে। আমাদের পাপ থেকে ক্ষমা দিতে পারে, আমাদের অনন্ত জীবনে নিয়ে যেতে পারে একমাত্র প্রভু যীশু। তখন তাকে আমরা জানার চেষ্টা করতে লাগলাম, তার বাক্য সকল, আজ্ঞা শিক্ষা সকল পালন করে তার জীবনের পথে চলতে লাগলাম, তাকে প্রেম করতে লাগলাম, তাকে বিশ্বাস করে ভালোবাসতে লাগলাম। আর তখন আমাদের মধ্যে সেই ধৈর্য সকল আসতে শুরু করছে। আমাদের যত রোগ ব্যাধি, মন্দতা, শয়তান, দিয়াবলের কার্য, যত পরীক্ষা, বাধা, বিপত্তির সমস্যা আসুক না কেন, আমরা প্রভুর প্রতি বিশ্বস্ত, ধৈর্যশীল, কারণ তিনি আমাদের জন্য সেই আশীর্বাদ, অনুগ্রহ সকল দিচ্ছেন, দেবেন এবং দিয়েছেন, যা তিনি বলে যে আমার একজাত পুত্রের উপরে যদি কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। আমেন, হালেলুয়া। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা বোঝার চেষ্টা করি কি হলো, যে একটা পরীক্ষা আমাদের জীবনে শয়তান মন্দতা দ্বারা প্রলোভন দেখানো হয়, আর একটা আমাদের নিজেদের পাপের ভুলের দোষে, আমাদের অন্ধকারে পথে চলা দ্বারা আমরা যেগুলো করে থাকি। আর আরেকটা কি না, আমরা সেটা ঈশ্বরের মহিমা গৌরবের জন্য হয়ে থাকে, যা আমাদের এখনকার জীবনে হয়েছে। আমরা একটা সমস্যার কারণে প্রভুতে এসেছি, কিন্তু ঈশ্বর আমাদের মধ্যে দিয়ে গৌরবান্বিত, মহিমান্বিত হচ্ছে, তিনি আমাদের পাপের ক্ষমা দিচ্ছেন, আমাদের সত্যের পবিত্র পথে চলার জন্য আমাদের জীবনের মার্গ সকল দেখাচ্ছে। আজকে আমরা বাক্য শুনতে পাচ্ছি, তার বাক্যকে বুঝতে পারছি, হৃদয়ে নিয়ে জীবনে কার্যকারী করতে চলতে পারছি, এটা কি ঈশ্বরের ধন্যবাদ, প্রশংসা, গৌরবের বিষয় না? ঈশ্বর প্রভু আমাদের মধ্যে দিয়ে গৌরবান্বিত হচ্ছে না? ঈশ্বর প্রভু এমনি করে তার সন্তানদেরকে আকর্ষণ করে, তাদেরকে বিশ্বাসে, ধৈর্যে, প্রেমে সর্বদাই অটুট করে। আর এটাই আমাদের জন্য আনন্দের বিষয় যে আমরা পাপের ক্ষমা পাওয়ার জন্য সত্যের পবিত্র ঈশ্বরকে জানতে পারছি, বুঝতে পারছি। আমাদের জীবনে যত দুঃখ, কষ্ট, ক্লেশ, যন্ত্রণা, তাড়না আসুক না কেন, আমরা কোনো মতে দুর্বল হব না, কারণ আমরা তাকে বিশ্বাস করি, প্রেম করি, ভালোবাসি। আমরা তাকে জানি, বুঝি যে তিনি আমাদের একমাত্র সেই অনন্ত জীবনদাতাকারী ঈশ্বর, তিনি ভিন্ন আর কেউ নেই। আকাশের উপরে, পৃথিবীর নিচে এমন কোনো নাম নেই যে নামে আমাদের পরিত্রাণ দিতে পারে, সেই একমাত্র যীশু খ্রিস্ট নাম, যে নামেই আমাদের পরিত্রাণ, অনন্ত জীবন, অনন্ত আবাস, আমাদের সমস্ত চাহিদা, প্রয়োজনীয়তা, রোগ ব্যাধি, সুস্থতা, সমস্ত ক্লেশ, যন্ত্রণা, তাড়না, সমস্যা, খারাপ কঠিন পরিস্থিতি, জীবনের যা কিছু সব তিনি সমাধান করতে পারেন। তাই আমরা তার প্রতি বিশ্বস্ত। আর যখন আমাদের জীবনে যত পরীক্ষা আসুক, সেটা আমাদের ভুলের দোষে আসুক, শয়তান দিয়াবল দ্বারা আসুক বা স্বয়ং ঈশ্বর নিক, আমরা আনন্দ করব। আর এটাই সকল বিশ্বাসী সন্তানদের করতে হবে, কিন্তু আমরা করতেই পারি না। কি করে আনন্দ জ্ঞান করব, কি করে আমরা আনন্দ করব? কারণ আমাদের জাগতিক চাহিদা, প্রয়োজনীয়তা, যেটা আমাদের জাগতিক বিষয় সকল লাগে, তো আমরা আনন্দ করতে পারি না। কিন্তু আজকে যদি আমরা বাক্যের আসল তাৎপর্য মানে বুঝি, বা আমরা সেই বাক্যকে আমরা হৃদয়ে ধরি, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো যে এখানে আনন্দের বিষয় জ্ঞান করতে বলছে, মানে প্রভু আমাদেরকে কী শেখাচ্ছে। আমরা সেই প্রভুতে সর্বদা আনন্দ করি যে তিনি আমাদেরকে ধরে রেখেছেন, শেষ দিন পর্যন্ত ধরে রাখবেন। এই জগতের দুঃখ, কষ্ট, ক্লেশ, যন্ত্রণা আমাদের জন্য কিছুই না সেই মহিমার আগে।
রোমিও 8-18 পদ আপনারা পড়ে নেবেন। সেখানে প্রভু বলছে, সেই সাধু পৌল দ্বারা বলছে যে এখনকার দিনে দুঃখ কষ্ট ক্লেশে যন্ত্রণা সেই মহিমার কাছে কোনো কিছু না, সামান্য জিরো, ন্যূনতম। যে মহিমা আমি তোমাদেরকে দেব সেই অনন্ত জীবন। তাহলে সেই বিষয় জ্ঞান করে আমরা আনন্দ করি, নাচতে থাকি, গাইতে থাকি, উল্লাস করতে থাকি। আর এটা যদি আমরা করতে থাকি তাহলে আমরা প্রভুকে বিশ্বাস করছি আর তার ধৈর্যে সম্পূর্ণ স্থির আছি। আমেন, হালেলুয়া। আমি এই 3টে বাক্য এতক্ষণ বলছি এই কারণ যে আমাদের বিশ্বাসী সন্তানদের মধ্যে বিশ্বাস আর ধৈর্য এই দুটো জিনিস রাখা খুব জরুরি, যেটা আমাদেরকে শয়তান দিয়াবল দ্বারা সর্বদা কার্যকারী করে, এই বিশ্বাসের মধ্যে আর এই ধৈর্যের মধ্যে। এই বিশ্বাস ধৈর্যটা বিশ্বাসী সন্তানরা যদি রাখতে পারে সকল পরিস্থিতির মধ্যে দিয়ে, তাহলে সে জয়ী, শয়তান থেকে সে জয় করে উঠেছে। আমার প্রভুর জীবনীকে আমরা দেখি, তিনি কত খারাপ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। তিনি নম্র ধীর থেকেছেন, তিনি নম্র থেকেছেন, তিনি ধীর থেকেছেন, নিজেকে সম্পূর্ণ শান্ত রেখেছেন। কোনো কিছু বিষয়ে তিনি উদ্বিগ্ন হয়নি, কোনো কিছু বিষয়ে তিনি কোনো রকম মানুষকে জোর জবরদস্তি কিছু করেনি। তিনি পিতার প্রতি বিশ্বস্ত আর তিনি সম্পূর্ণ ধৈর্যের সঙ্গে সেই সকল কার্য করেছেন। তেমন আমাদেরকেও সেই রকম করতে হবে। আর 4 কি বলছে, আর সেই ধৈর্য সিদ্ধ কার্য বিশিষ্ট হোক। সিদ্ধ কার্য বিশিষ্ট, আমরা যে সকল ধৈর্য রাখি সেগুলো যেন কার্য বিশিষ্ট হয়। আমরা এমন কোনো বাজে ধৈর্য না রাখি যেটার জন্য আমাদের ক্ষতি হতে পারে, শয়তান মন্দতা আমাদের মধ্যে কাজ করতে পারে বলে। কিন্তু আমরা এমন খ্রিস্টের প্রতি ধৈর্য বিশ্বাস রাখি যে হ্যাঁ, আমি তার প্রতি বিশ্বস্ত ধৈর্য, আমি তার প্রতি সেই আশীর্বাদ অনুগ্রহে অবশ্যই সেই প্রার্থনার উত্তর পাবো যা প্রভু আমাকে দেবেন। কিন্তু এমন ধৈর্যে আমরা কার্যবিশিষ্ট না হই যেখানে প্রভু চায় না আর আমরা দাও দাও বলে আমরা চাইতে থাকি। আর কি বলছে, যেন তোমরা সিদ্ধ ও সম্পূর্ণ হও, কোনো বিষয় তোমাদের অভাব না থাকে। আমাদের আত্মিক বিষয়ের কথা এখানে বলা হচ্ছে। আমাদের আত্মিক বিষয়ের এবং জাগতিক বিষয়ের সব কিছু বিষয়ের এখানে অভাব তিনি পূরণ করবেন যদি আমরা সম্পূর্ণ তার ধৈর্যের সিদ্ধতায় কার্য করি আর তার প্রতি যদি সম্পূর্ণ সেই সিদ্ধ তার সঙ্গে জীবনযাপন করার একটা পথ অবলম্বন করি। তিনি আমাদের কোনো কিছু বিষয়ে অভাব রাখবেন না, কোনো কিছু, জাগতিক বিষয়ে না আর আত্মিক বিষয়েও না। তাই তিনি 5, 6, 7 আর 8 বলছে আরেকটি কথা উদাহরণস্বরূপ আমাদেরকে জানাচ্ছে, বোঝাচ্ছে আমাদেরকে কোনো কিছু বিষয়ে অভাব রাখবে না। এই অভাবটা আমরা প্রথমে আত্মিক বিষয়ে জুড়ি, কারণ যেহেতু আমরা খ্রিস্টতে বিশ্বাসী আর আমরা আত্মিক বিষয়টা সর্বদা বেশি জোর দিই, তাই আমরা সেই আত্মিক বিষয়ের কথা প্রথম ভাববো। আমাদের জাগতিক বিষয়ে কোনো কিছু অভাব হবে না, সেটা আমরা জানি যে আমাদের জাগতিক বিষয়ে কোনো কিছু অভাব প্রভু রাখবেন না। টাকা পয়সা, ধন সম্পদ, খাবার, বস্ত্র, ঘর বাড়ি, যা কিছু প্রয়োজনীয়তা তিনি মিটিয়ে দেবেন, দিচ্ছেন, আর শেষ দিন পর্যন্ত মেটাবেন। কারণ আমরা কালকেরই বাক্যে পড়েছি, কালকেরই আমরা সেই মথি 6 অধ্যায়ে পড়েছি যে পাখিরা বনেও না, কাটেও না, গলাঘরের সঞ্চয়ও করে না, তাহলে তোমাদের পিতা তাদেরকে খাদ্যবস্ত্র অন্য যোগান দিয়ে দেন, তাহলে তোমরা কি তাদের থেকে শ্রেষ্ঠ নাও? তোমাদের পিতা সব কিছু জানে, তোমাদের অবশ্যই দেবেন। আর এইখানে সেই কথার উদ্দেশ্যেই বলা হয়েছে যে তোমাদের কোনো কিছু বিষয়ে অভাব রাখবে না, কিন্তু আমরা নিজেদেরকে আত্মিকতার বিষয়টা ধরি। তারপরে কি বলছে দেখো, এখানে কি আত্মিকতার দেবে, কি অভাব দেবে না আমাদের। এখানে বলছে 5 কি বলছে, যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব থাকে তবে সে ঈশ্বরের কাছে যাচনা করুক, তিনি সকলকে অকাতরে দিয়া থাকেন, তিরস্কার করেন না, তাহাকে দত্ত হইবে। তাহলে আমরা কি টাকা পয়সা, ধন সম্পদ, ঘরবাড়ির কথা তার কাছে চাইবো যে আমার এই অভাবটা আছে তুমি পূরণ করো? কিন্তু ঈশ্বর এখানে বলছে তোমার জ্ঞানের যদি অভাব থাকে তুমি ঈশ্বরের কাছে যাচনা করো। আজকে আমাদের সত্যি জ্ঞানের অভাব, আমাদের জ্ঞান বুদ্ধি নেই, আমরা মূর্খ অজ্ঞানী। আগে আমরা ঈশ্বরের কাছে জ্ঞান বুদ্ধি যাচনা করি।
যদি তোমার জ্ঞান বুদ্ধি সঠিক থাকে, তুমি কেমনভাবে জীবনযাপন করবে আর কোথায় থেকে উপার্জন করে তোমার সংসার ফ্যামিলির লোকজনদেরকে তুমি খাওয়াবে পড়াবে, সব কিছু ঈশ্বর প্রভু তোমার এই জ্ঞান বুদ্ধির দ্বারা জানিয়ে দেবে। আগে যদি তোমার সঠিক জ্ঞান থাকে খ্রিস্টের প্রতি এবং জীবনে চলার প্রতি। তো আমাদের এই জ্ঞানের অভাব, এইটা ঈশ্বরের কাছে আগে যাচনা করা উচিত যে প্রভু তুমি আমার সঠিক জ্ঞান দাও, সত্য পবিত্রতার জ্ঞান দাও, যাতে যে জ্ঞানে বুদ্ধিতে আমি জগতের মাঝে চলতে পারি, যে জ্ঞানে বুদ্ধিতে আমি সর্বদা তোমার অমায়িক সন্তান হয়ে চলতে পারি। প্রভু তার বাক্যে কি বলে যে তুমি সাপের মতো সতর্ক হও আর কপতের মতন অমায়িক হও। আর এই সতর্ক মানে আমাদের একটা সত্য সঠিক জ্ঞানের কথা বলা হচ্ছে, যেটা আমরা এই জীবনে কার্যকারী করে চলি, এই পৃথিবীতে দেখাই। আমরা মূর্খের বিষয় জ্ঞান করি, আমরা সেই তখন মূর্খ হয়ে যাই জগতের মানুষের কাছে যখন আমরা খ্রিস্টের আজ্ঞার শিক্ষা সকল, বা আমরা এমন জায়গায় আমরা খারাপ কঠিন পরিস্থিতিতে পড়ি যেখানে আমাদের কথা বলার মতো কোনো ভাষা থাকে না, বা সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার মতন কোনো আমরা কার্য করতে পারি না। তখন আমাদের সেখানে জ্ঞান বুদ্ধির লোপ পায়। আমরা কি করব, কি হবে, কিভাবে এই পরিস্থিতি থেকে আমরা উঠবো, বেরোবো। যেখানে আমাদের শক্তি কাজে লাগে না, একটা কথা আছে না যে যেখানে আমাদের শক্তি কাজে লাগে না সেখানে আমাদের বুদ্ধি কাজে লাগাতে হয়, তাই না? আমরা সবাই জানি। তো সব কিছু বিষয় শক্তি দিয়ে হয় না, সব কিছু বিষয় টাকা পয়সা ধন সম্পদ দিয়ে হয় না, সব কিছু বিষয়ে মৃদুতা ধৈর্য দিয়ে হয় না, সেখানে বুদ্ধিও কাজে লাগাতে হয়। তাই আমাদের জ্ঞানের অভাব, সত্য পবিত্রতার জ্ঞানের অভাব, সঠিক পথে চলার জ্ঞানের অভাব। আজকে জগতের মানুষ অনেক রকম তর্ক বিতর্ক করে, বাজে মন্দ কথা বলে খ্রিস্ট যিশুর বিষয়। তাদের এই সত্য শিক্ষা জ্ঞানের অভাব বলেই তারা এই সকল বিষয় নিয়ে এত উল্টোপাল্টা ভুলভ্রান্তিজনক এবং তর্ক বিতর্ক দ্বারা এই সকল কার্য করে। একটা সাধারণ সিম্পল কথা বলে না যে মূর্খরা তর্ক করে, তাই তুমি তাদের সঙ্গে মুখ লাগাতে যেও না, কারণ তুমি সেই মূর্খের মতন হয়ে যাবে। তো মূর্খরাই তর্ক বিতর্ক করে। তো আমরা ঈশ্বরের সেই জ্ঞান, সেই বুদ্ধি, সেই চিত্ত প্রজ্ঞা আমরা নিজেদের কাছে আমরা যাচনা করি প্রভুর কাছ থেকে, যে আমাদের কাছে যেন সেই জ্ঞান প্রভু যিশু দেন, সেই ঈশ্বর দেন। সেই জ্ঞানে বুদ্ধিতে আমরা সর্বদাই কার্যকারী হয়ে চলব। আর ঈশ্বর প্রভু বলছেন যে তোমরা ঈশ্বরের কাছে সেই জ্ঞানের বিষয়ে যে যাচনা করো, তিনি তোমাদের দেবেন, অকাতরে দেবেন। অকাতরে মানে সম্পূর্ণ যতজন জগতে মানুষ আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, সবাই যদি প্রভুকে সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে ধৈর্যের সঙ্গে যদি যাচনা করে, তিনি সবাইকে তার জ্ঞান দেবেন, সত্যকে জানাতে দেবেন, সত্যকে জানতে বুঝতে দেবেন যে আমি একমাত্র স্বর্গের ঈশ্বর, আমি যে একমাত্র সেই স্বর্গ থেকে নেমে আসা সেই জীবন খাদ্য রুটি, তোমরা জানো স্বর্গের বিষয় নিগুড় তত্ত্ব সকল বোঝো। তিনি সবাইকে তা জানতে দেবেন, বুঝতে দেবেন, কাউকে তিরস্কার করবে না। কিন্তু জগতের মানুষ এই সত্যের জ্ঞানকে তারা জানতে চায় না, নিজেদের হৃদয়ে ধারণ করতে চায় না। কি করে করবে? শয়তান মন্দতা তাদের চোখ, কান, মন, হৃদয়, আত্মা সম্পূর্ণ কাভার করে রেখেছে, বন্ধ করে রেখেছে, আটকে রেখেছে। তো সেগুলো থেকে আমাদের বিশ্বাসী সন্তানদের আগে বেরিয়ে আসতে হবে। আগে আমাদের এই সকল শয়তান দিয়াবল মন্ত্রতা থেকে বেরিয়ে আসতে হবে, আর খ্রিস্টের জ্ঞানে আমাদেরকে বলবান হতে হবে, চলতে হবে। আর তিনি আমাদের কোনো মতে এই জ্ঞান থেকে বিচ্ছিন্ন করবেন, আমাদের অবশ্যই সেই জ্ঞান বুদ্ধি দেবেন এবং আমাদেরকে নিয়ে যাবেন। আর 6 কি বলছে? কিন্তু সে বিশ্বাসপূর্বক যাচনা করুক, কিন্তু সন্দেহ না করুক, কেননা যে সন্দেহ করে সে বায়ুতাড়িত বিলরিত সমুদ্রের তরঙ্গের তুল্য। সেই ব্যক্তি যে প্রভুর নিকটে কিছু পাইবে এমন বোধ না করুক। আর 8 বলছে সে দ্বিমনা লোক, আপনার সকল পথে অস্থির। তাহলে আমরা কত সুন্দর এখানে বুঝতে পারছি, প্রভু আমাদের সেই জ্ঞান দেবে, কাউকে কোনো মতে তিরস্কার করবে না। কিন্তু আবার 6 কি বলছে? কিন্তু সে বিশ্বাসপূর্বক যাচনা করুক। আর এইখানে বিশ্বাসপূর্বক যাচনা করার কথা বলা হচ্ছে, মানে কখন তোমার সেই জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা প্রভু দেবে, সেই অপেক্ষায় তোমার সর্বদা প্রভুর প্রতি স্থির থাকতে হবে, তার বিশ্বাসে চলতে হবে। কিন্তু কিছু সন্দেহ না করুক, কোনো রকম সন্দেহ নয়। তিনি কি আদৌ ঈশ্বর?
তিনি যে বাইবেলের বাক্যেতে বলেছে এটা কি আদৌ হবে? তিনি আদৌ কি অনন্ত জীবন দেবে? তার কাছে কি সেই অনন্ত জীবনের চাবিকাঠি আছে? তিনি পারেন এগুলো করতে? তাহলে এত ধর্ম, এত জাতি ভেদ, এত নানান রকমের মানুষ তারা জোরের সঙ্গে বলে যে আমাদের ধর্ম বড়, আমরাই আমাদের শ্রেষ্ঠ, ঈশ্বরকে পৃথিবীর সৃষ্টিকর্তা। তাহলে নানান রকমভাবে আমরা সন্দেহ করে থাকি। আরও অনেক কিছু সন্দেহ বিষয় আছে, জাগতিক বিষয়, যেগুলো টাকা পয়সা, ধন সম্পদ, বা আমরা একটা কিছু যাচনা করলাম পেলাম না, সেগুলো। তো এই রকম বিষয় আমাদের মধ্যে সন্দেহ আসে। যেমনটা আমি বলছিলাম যে আমাদের এই সন্দেহ দ্বারা দিয়াবল বেশি কাজ করে। আমাদের মধ্যে এই সন্দেহটা শয়তান যে আমাদের মধ্যে ঢুকিয়ে দেয়, আদৌ ঈশ্বর আছে কি না, ঈশ্বর কি করতে পারে, যদি করতো তাহলে আমাদের জীবনে এত তাড়না কেন, দুঃখ কেন, আমাদের জীবনে এত দুর্বিষহ কেন, আরও নানান রকম প্রলোভন দেখায়, ব্যভিচার করানো, পাপ করানো, আরও মন্দ কিছু অনেক আছে যা শয়তান দিয়াবল করায়। তো এইরকমভাবে শয়তান দিয়াবল মন্দতা সেই সন্দেহ দ্বারা আমাদের এই বিশ্বাসকে বা আমাদের এই যে জ্ঞানের আশীর্বাদকে এটাও তিনি দূর করে। দেখো, একটা মানুষ সে পড়াশোনা শিখেছে, তার অনেক পড়াশোনা শিখে অনেক ডিগ্রি হাসিল করেছে। তাহলে সে যখন পড়াশোনাটা করছে, তাহলে তার পড়াশোনার মধ্যে কি আছে? ইতিহাস, ভূগোল, গণিত, বিজ্ঞান সব কিছু আছে। তাহলে সেইগুলোর মধ্যে সে জগতের সমস্ত কিছু জানার চেষ্টা রাখে। বিজ্ঞানের মধ্যে কি আছে না, মানুষের প্রাণ, জীবন বা মানুষের পার্টসপত্র, অঙ্গ প্রত্যঙ্গ, সমস্ত উদ্ভিদ, সমস্ত এই গাছপালা, পশু পাখির জীবন কেমনভাবে সৃষ্টি থেকে শেষ পর্যন্ত। আমরা যদি ইতিহাস পড়ি, নানান রকম সে আগেকার দিনে রাজাধিরাজ, সেই নানান রকমের সেই সকল রাজত্বের রাজ্য, যে আগেকার দিনে সেই সকল দিন কেমন ছিল, সেগুলো থেকে আমরা ইতিহাস থেকে পড়তে পারি, জানতে পারি, বুঝতে পারি। আমরা ভূগোল পড়লে ভূতত্ত্ববিদের সমস্ত কিছু জানতে পারি, বুঝতে পারি বা বোঝার চেষ্টা করি। তো এগুলো থেকে আমাদের কি হয় না, আমাদের একটা জানার প্রচেষ্টা, আমরা সেগুলো বোঝার জন্য, জানার জন্য আমরা সেগুলোকে পড়ি বা পড়তে হয়। তাহলে আমরা যখন খ্রিস্টকে জানবো, বুঝবো, আমরা যখন তার প্রতি বিশ্বস্ত হব আর তার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করার জন্য জীবনে এগিয়ে যাব। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখলে, শুনলে আর উত্তরকেও দিলে। আমেন, আমেন, আমেন। সকল বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা আমাদের এই চ্যানেলটিকে লাইক করুন, কমেন্ট করুন আর বেশি বেশি বিশ্বাসী সন্তানদের কাছে শেয়ার করুন, যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ পায় আর তারাও যাতে আমাদের এই সত্য ঈশ্বরের জীবন্ত বাক্য শিক্ষা এবং প্রার্থনা সকল তারা শুনতে পারে, ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ পেতে পারে। আর বিশ্বাসী সন্তানদেরকে আমরা রিকোয়েস্ট করব, আমাদের নতুন চার্চ মণ্ডলী হচ্ছে, সেই মণ্ডলীর চার্জ আপনারা সাহায্য করুন, হেল্প করুন। আপনাদের কিছু কিছু টাকা থেকে সেখান থেকে ঈশ্বরের রাজ্যের জন্য আপনারা আমাদের এই মিনিস্ট্রিতে অবশ্যই আপনারা পে করতে পারেন। আমাদের যে ডিসপ্লেতে দেয়া যে নাম্বার আছে, যে ব্যাংক অ্যাকাউন্ট আইডি আছে, সেখানে আপনারা অবশ্যই পে করতে পারেন। আর পে করার আগে আপনাদের যদি মনে হয় যে এটা সত্য কিনা, সঠিক কিনা, এখানে কোনো রকম ভুল বা এখানে কোনো রকম মিথ্যা বা এখানে কোনো রকম বাজে হচ্ছে কিনা, আপনারা ফোন নাম্বারে ফোন করে জেনে বুঝে সঠিকটা আপনারা অবশ্যই সাহায্য হেল্প করতে পারেন। যদি আপনাদের ইচ্ছা হয় তো অবশ্যই আপনারা আমাদের সাহায্য করতে পারেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা কিছু করতে পারবো না। আর আমরা প্রভুর কাছে প্রার্থনা রাখি, আমাদের সেই সকল মণ্ডলী মিনিস্ট্রি প্রভু আরও বৃদ্ধি করাবেন। আপনাদের যে সকল আশীর্বাদ অনুগ্রহ প্রভু করছে, জাতি জাতি মানুষ যাতে পায়, আমরা সেই আশায় আছি। আর অবশ্যই আমাদের প্রভু সেই আমাদের বিশ্বাসে প্রার্থনা উত্তর দিচ্ছেন এবং দেবেন। আপনাদের যদি ইচ্ছা হয় অবশ্যই আপনারা সাহায্য করতে পারেন। আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে দেখছেন, অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।